হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে মিমির গায়ে হলুদ, তো গায়ে হলুদেই যাব। এখন বেরিয়েছি, মোটামুটি বাজে ওই 12টা মতো, হ্যাঁ 11:15 মতো। তো টাইম আজকে অন টাইমই আছি মোটামুটি। চলো। আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা বাড়িতে থাকলেও আজ বিয়ের অনুষ্ঠান কিন্তু হলে, যে হলটা ওরা ভাড়া নিয়েছিল সেই হলটা চিনতে একটু আমাদের প্রবলেম হয়েছিল, কিন্তু তারপর দেখলাম আমাদের বাড়ি থেকে একদম কাছে, মানে আমাদের ফ্ল্যাট থেকে একদম 1 কিলোমিটারের মধ্যেই, মেন রাস্তার উপর। উইদিন 2-3 মিনিটস আমরা পৌঁছে গেছি এই হলটাতে। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ও, আর বাইরে ওদের দুজনের ছবি দেওয়া, নাম লিখে, সহেলি আর অর্ঘ্য। আর ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে গণপতিজি আছে। আর এই দেখো ব্রাইড, ও অলরেডি রেডি হয়ে গেছে ওর অধিবাসের জন্য। লুকটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমরা গেলাম ওপরে দোতলায়, যেখানে ওর বসার জায়গা হয়েছিল। খুব সুন্দর ডেকোরেশন ছিল, আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাকড্রপটা। তোমরা জানিও তো কেমন লাগলো। আর তত্ত্ব অনেকটা আগেই চলে এসেছিল, যখন আমরা গেছি তার প্রায় ঘন্টাখানেক আগে তত্ত্ব, গায়ে হলুদ সব চলে এসছে। এখানে তত্ত্বের একটুখানি ভিডিও নিলাম, তো দেখতেই পাচ্ছ প্রচুর তত্ত্ব, আরও অনেক কিছু ছিল, তো সেগুলো একটু সরিয়ে রাখা আছে। এরপর ছিল আমাদের ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি, দারুণ সব আয়োজন আর কি। তারপর একটু আমরা ওপরে গেলাম দেখার জন্য যে ওর গায়ে হলুদের জায়গাটা কোথায়। গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল একদম ছাদে, তো সেখানেই গেলাম ওর গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্টটা দেখতে। কিন্তু প্রবলেম হয়েছিল একটা, ওকে এখন ওর গায়ে হলুদের আগেই ওর নান্দিমুখটা করে নিতে হবে। তাই গায়ে হলুদের আগে সেই মতো নান্দিমুখটা হয়েছিল, ওখানে দেখতে পাচ্ছি তোমরা বসে গেছে ওর নান্দিমুখে। ওর সঙ্গে বসেছে মাসি, মেশো, মিমির বাবা মা ডেফিনেটলি। আর এইদিকে তোমরা যে স্টেজটা দেখতে পেলে নিশ্চয়ই, অপূর্ব সুন্দর সাজিয়েছিল ওই বিয়ের মণ্ডপটা। স্টেজ মানে যে মণ্ডপটা বানিয়েছিল সেই মণ্ডপটার কথা বলছি। যাই হোক, তারপরে শাড়ি টাড়ি চেঞ্জ করে এরপর পালা গায়ে হলুদের। তো গায়ে হলুদের প্রথম যে কাজ সেটা হলো ফটো তোলা। প্রথমেই আমরা ফটো টটো তুলছি আর সবাই এখানে রেডি হচ্ছে। আর গায়ে হলুদ পুরো বিয়েটা তো এখন মোস্টলি ক্যামেরাম্যানদের ইনস্ট্রাকশানে হয়, তাই এখানে ক্যামেরাম্যানরা ইনস্ট্রাক্ট করছে কে কোথায় দাঁড়াবে। আর সেই মতোই সবাই যে যার পজিশন নিয়ে ওর গায়ে হলুদ ছোঁয়ানোর পোজ দিচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি পোজই ছিল, তারপরে আবার গায়ে অরিজিনালি হলুদটা ছোঁয়ানো হয়েছে। এরপর সবাই যে যার মতো করে ছবি তুলল, আর তার সঙ্গে ছিল ফুল ছড়ানো, এই সমস্ত কিছু যেগুলো নর্মালি হয় এখন আর কি, সব কিছুই। তো একটা পোজে তো যথারীতি ভালো ঠিক করে আসেনি একটা ক্লিকে, তারপর আবার সেম পোজ রিপিট হচ্ছে, মানে এটা ভিডিওগ্রাফির জন্য ছিল। তো এই ফুলগুলোকে ছুটতে হতো, সবার একদম হাতের মুভমেন্ট ঠিক হতে হবে, ফুল পড়ার মুভমেন্ট ঠিক হতে হবে, ছোঁড়ার মুভমেন্ট ঠিক হতে হবে। আর সেটাই তো স্বাভাবিক, তবেই না আসবে একটা পারফেক্ট ফটো বা ভিডিও, যেটাই বলো না কেন। তবে যাই বলো, ফটো ভিডিওর পরেও তো টাইমিং বলে একটা ব্যাপার থাকে, শুভক্ষণ বলে একটা ব্যাপার থাকে। তো যথারীতি সেটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল, তাই মিমিকে এখন ফার্স্ট কাজ করাতে বলা হলো, সেটা হলো স্নান করানো, মানে জলটা দেওয়া গায়ে, অন্তত জলটা দিয়ে দিলে তাহলে রিচুয়ালটা শেষ হয়ে যাবে। এরপর ও ওর মতো ফটো তুলবে, ফ্রেশ হবে, দেন রেডি হবে। তাই এখানে সবাই মিলে এই স্নান করানোর পর্যায়টা আর কি চলছে। এখানে দেখো পুরো রিচুয়াল ওয়াইজই 5 জন মিলে ওকে গায়ে জলটা দিচ্ছে। ওপরে ছাদে সব ছবি টবি তোলার পর এখানে দেখলাম একটা রিচুয়াল হচ্ছে, নিচে নিয়ে এসে ওকে সবাই মিলে ঘোরাচ্ছে। আমি না এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না এই রিচুয়ালটার নাম কি, কারণ আমি আগে এরকম কিছু দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমি জানি না, হয়তো বা গায়ে হলুদের জন্য বরণ টরণ করছে, আমি এক্স্যাক্টলি রিচুয়ালটার নাম জানি না। এখানে একটা শ্রী তৈরি হয়েছে, সব কিছু নিয়ে সবাই ওকে বরণ করছে। তো এই একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ বিয়ের ভিডিওটা আসছে নেক্সট ব্লগে।
আদারওয়াইজ ব্লগটা ভীষণ বড় হয়ে যেত, তাই ব্লগটা বড় না করে আমি দুটো পার্টে ডিভাইড করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম গায়ে হলুদ পর্ব দিয়ে। দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই উইথ দ্য নিউ ব্লগ, মিমির বিয়ের ব্লগ। তো ততক্ষণ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে কন্টেন্টগুলো, একটুখানি লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা।